ছোলার চাষাবাদ শুরু হয়েছিল প্রায় ৭,০০০ থেকে ৯,০০০ বছর আগে মধ্যপ্রাচ্যের ফার্টাইল ক্রেসেন্ট, বর্তমান তুরস্ক ও সিরিয়া অঞ্চল এলাকায়। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ নাগাদ এটি ভারতীয় উপমহাদেশে পৌঁছায় এবং দ্রুত এখানকার প্রধান কৃষিপণ্য ও খাদ্যে পরিণত হয়। আধুনিক ভুনা বা মশলাদার ছোলা রান্নার ধরনে মুঘল আমলের বড় প্রভাব রয়েছে। ১৬শ শতাব্দীতে মুঘলরা পারস্যের রান্নার কৌশল, বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন এবং ঘি ব্যবহার করে গাঢ় ঝোল বা গ্রেভি তৈরির পদ্ধতি ভারতে জনপ্রিয় করে তোলে। সম্রাট আকবরের শাসনকালের ইতিহাস গ্রন্থ আইনি আকবরীতে বিভিন্ন মশলা ও ভেষজ দিয়ে ছোলা রান্নার উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশে ছোলা ভুনা মূলত ইফতারির অপরিহার্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। পুরান ঢাকার চকবাজারের কয়েকশো বছরের পুরনো ইফতারির বাজারে ছোলা ভুনা বা বুট ভুনা অন্যতম আকর্ষণ হিসেবে আজও টিকে আছে। ছোলার উচ্চ প্রোটিন ও শক্তিদায়ক গুণের কারণে সারাদিন রোজার পর শরীরকে দ্রুত চাঙ্গা করতে এটি ঐতিহাসিকভাবেই পছন্দের তালিকায় শীর্ষে। দেশি ছোলা সাধারণত ছোট কালচে হয়, যা মূলত এই উপমহাদেশেই প্রাচীনকাল থেকে চাষ হয়ে আসছে। আর কাবুলি ছোলা হচ্ছে আফগানিস্তান বা মধ্য এশিয়া হয়ে ভারতে এসেছে, যা দিয়ে সাধারণত চানা মশলা বা ছোলে ভাটুরে তৈরি হয়। সহজ কথায় মধ্যপ্রাচ্য থেকে ছোলা এসেছে এবং মুঘলদের রান্নার শৈলী, এই দুয়ের মিলনে আজকের এই সুস্বাদু দেশি ছোলার ভুনার সৃষ্টি হয়েছে। তো দেখতে পেলেন আমি কিভাবে সারাটা রাত এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম এবং পরদিন সকালে আমি সুন্দর মতো পরিষ্কার করে আলু সমেত একটু লবণ, সামান্য তেল এবং হলুদের মিশ্রণে এটি সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। পানিটা যখন ঝরে আসবে ঠিক সেই পর্যায়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু মশলাপাতি দিয়ে তাতে একটু টমেটো কুচি অ্যাড করেছি এবং একটু আলুটা ভেঙে দিয়েছি। এতে করে একটু মাখা মাখা ভাব আসবে। আপনারা যদি ঝরঝরে ভাব চান তাহলে অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে মনে হয়েছে একটু মশলাপাতি দিয়ে মাখালে এই রান্নাটা খুব বেশি মজাদার হয়। তো এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা যে ছোলাটা রয়েছে এটি অ্যাড করে দিব। আর এটি অ্যাড করার পরে আবারও পুনরায় এটি নাড়াচাড়া করে নিতে হবে। চাইলে এখানে সামান্য পানিও অ্যাড করে যেতে পারে। যেহেতু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তো বেশিক্ষণ নাড়াচাড়া না করলেও চলবে। যখন একটু মাখা মাখা ভাব হয়ে আসবে, জাস্ট আপনি এখানে বিভিন্ন সালাদ হোক বা আপনি মুড়ির সাথেও এটি পরিবেশন করতে পারেন। আজকে এটি মূলত আমি তৈরি করেছি, খুব বেশি স্পাইসি কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, যার কারণে এটি রান্না করা। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। আরেকটা পদ্ধতিতে আমি রান্না করি, সেটা কিন্তু পরবর্তীতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।